আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে ভ্যারিয়েবল ডাটা সম্পর্কে আরেকটু কিছু তথ্য এবং আজকে আমরা একটু প্রথম কোড লিখব। পাইথনে কিভাবে কোড লিখতে হয়। তো পাইথনে কোড লিখার আগে আমরা চাইলেই বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতে পারি, আইডি ইউজ করতে পারি। যেমন ভিএস কোড আছে, আপনি চাইলে পাইচার্ম নামে একটা সফটওয়্যার আছে। এটা হচ্ছে আসলে পিওয়াই, তারপরে সিএইচএআরএম, আপনি গুগলে সার্চ করতে পারেন। এরপরে আমরা চাইলে সরাসরি আমাদের কম্পিউটারে একটা কালো স্ক্রিনের মতো মাঝে মধ্যে আসে না, হ্যাঁ, দেখতে ওটা হচ্ছে কমান্ড প্রম্পট বলতে পারেন, ওইখানেও আমরা চাইলে কোড লিখতে পারি। এছাড়াও অনলাইনেও সরাসরি কিছু কম্পাইলার আছে পাইথনে, সেইখানেও আমরা কোড লিখতে পারি। তো আমি আসলে সাধারণত ভিডিওর মধ্যে মোস্ট অফ দ্য কেসে কি করব, বেশিরভাগ সময় হচ্ছে আপনার একটা অনলাইনের কম্পাইলার আছে, গুগল কলাবো, সেখানেই কোড লিখে দেখাবো। তো যেহেতু আমরা শিখে গেছি ভ্যারিয়েবল কাকে বলে, ভ্যারিয়েবল কত প্রকার এবং ভ্যারিয়েবলের মান কিভাবে সেট করতে হয়, কিভাবে ভ্যারিয়েবল এর মানগুলো যোগ করতে হয়, সেহেতু আমরা চলেন চট করে একটা কোডও লিখে ফেলি। এবং এইটা হবে মোটামুটি আমাদের প্রথম কোড দিয়ে ভিডিওটা স্টার্ট করা। তো আপনারা চাইলে আমার মতো করে অনলাইন কম্পাইলার ইউজ করতে পারেন, তাছাড়াও পাইথনের বিভিন্ন সফটওয়্যার আছে, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। তো আপাতত যেহেতু আমার সাথে ভিডিও দেখে শুরু করতেছেন অনেকেই, আমি তাই সবাইকে বলবো যে আমি যেভাবে করি আপনারাও চেষ্টা করেন সেভাবে করতে, তাহলে আপনার জন্য কিছুটা সুবিধা হবে। তো আমি হচ্ছে পাইথনের এই কোড লেখার জন্য আহ, গুগলের যে কলাব যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ব্যবহার করব। আপনারা কিভাবে এই ওয়েবসাইটে আসবেন সেটা আমি একটু ছোট করে চট করে দেখাই দিচ্ছি। প্রথমে আপনারা গুগলে যাবেন এবং লিখবেন হচ্ছে গুগল কোলাব, লিখবেন, লিখার পরে হচ্ছে এরকম আসবে এবং এটা আপনি সার্চ করবেন, দেন ওয়েলকাম টু কোলাবরেটরি, এখানে আসবে, ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনাকে এরকম একটা লিঙ্কে নিয়ে যাবে। তারপর এরকম একটা স্ক্রিন আসবে। তো আমি অনেক আগে কাজ করছি, সেজন্য আমার আগের ফাইল আসছে। আপনাদের ক্ষেত্রে এরকম আসতেও পারে, নাও আসতে পারে। এরপরে আপনি এখানে একটা নিউ নোটবুকে প্রেস করবেন। প্রেস করলে এরকম একটা স্ক্রিন আসবে। একটু সময় নেবে, অনেক সময় একটু সময় নেয় প্রথমবার খুললে। তো সময় নেবে, এরকম একটা ডিসপ্লের মধ্যে এরকম একটা ছবির মতো এরকম একটা কিছু আসবে। এবং এখানে দেখবেন যে এখানে একটা আনটাইটেল, আপনাদেরকে তো অন্য কিছুও লেখা থাকতে পারে। আপনি চাইলে এখানে এই যে ডটটা দেখতেছেন, এই ডটের আগ পর্যন্ত যে লেখাটা আছে এই পর্যন্ত রিনেম করে আপনি আপনার ফাইল নেমটা দিয়ে রাখতে পারেন। এবং এটা অটোমেটিক সেভ হয়ে যায়, আমাদের কষ্ট করে সেভ দেওয়া লাগে না। আচ্ছা, এরপরে এখানে কিছু অপশন আছে, এই অপশন সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে। তো যেহেতু আমার এটা চলে আসছে, তো আমি হচ্ছে একটা ফাইলের মধ্যে সব কোড লিখবো, এই জন্য আমি একটা কোডে লেখার জন্য ওই ফাইলটার একটা রিনেম করে একটা ছোট নাম দিয়ে দিচ্ছি। তো খেয়াল রাখবেন যে এখানে যে ডট আইপিওয়াইএনবি, এই জিনিসটা, এই যে আগে যে একটা ডট আছে এই ডটটাকে কখনোই মোছা যাবে না, ডটটা থাকতে হবে। এবং যে ছোট করে যে এখানে একটা কিছু লেখা আছে আইপিওয়াইএনবি, এটাকে আসলে বলা হয় হচ্ছে পাইথনের এক্সটেনশন। এবং এই এক্সটেনশন না থাকলে কিন্তু আপনার পাইথন ফাইলটা এইখানে কাজ করলেও যখন আপনি ডাউনলোড করে বা অন্য সফটওয়্যার চালাবেন তখন কাজ নাও করতে পারে। ঠিক আছে, তো খেয়াল রাখবেন যে আপনি যখন এডিট করেন এই যে লাস্টের ডট থেকে শেষ পর্যন্ত এই অংশটুকু যেন অবশ্যই থাকে, আপনি তার আগে নামগুলা সেট করে দেবেন। তো চলেন, আমরা যেহেতু ভ্যারিয়েবল লিখে শিখে গেছি, তো প্রথম ভ্যারিয়েবল যে প্রথম কোডটা আমরা আসলে লেখা শুরু করে দিই। তো পাইথনের প্রথম কোড আমরা লিখব। তো প্রথম কোডে আমরা লিখলাম হচ্ছে এ। তো এই যে এ যখনই লিখব তখনই পাইথন কি করবে, একটা এইটাকে কম্পিউটারের মেমোরির মধ্যে একটা লোকেশনের মধ্যে সেট করে দিবে, মানে একটা বিল্ডিং এর নাম দিয়ে দিবে। তারপরে যখন সমান সমান চিহ্ন দিব, ওয়াও, সমান সমান চিহ্ন দিয়ে ফেলছি, এবং এর মধ্যে যখন আমরা লিখবো টু, তখন কি করবে পাইথন, বলবে আচ্ছা তার মানে কি এ হচ্ছে একটা ভ্যারিয়েবল, সে চিনে নিবে এবং এর সমান সমান দেখে বলবো আচ্ছা এর মনে হয় একটা মান আছে, তো সে মান খোঁজা শুরু করবে। এরপরে সে কী করবে, ডান সাইডে খুঁজবে, দেখবে কিছু আছে কিনা। তো যখনই দেখবে টু তখন বলবো আচ্ছা তাহলে কি হবে, এর মান হচ্ছে টু। তখন এর মধ্যে টুটা সে কী করবে, সেট করে দিবে। আচ্ছা, তো আমি একটা নিচে ইন্টার দিয়ে চলে আসছি, চলে আসার পরে দেখেন এই যে লাইন নাম্বার টু, এই যে পাশে যে ওয়ান টু দেখতেছেন,
এটা আসলে লাইন নাম্বার 2, মানে আমি কয়টা লাইন কোড লিখছি সেইটা, এটা আসলে অন্য 1 2। সো আমরা চলে আসি, তো এর মান 2 লিখে ফেলছে, ওয়াও পাইথনে কোড লিখে ফেলছে। এরপরে আমরা লিখলাম বি সমান সমান হচ্ছে লিখলাম হচ্ছে ধরেন 3। তো তখন কি হবে, আবার সেম ভাবে কম্পিউটার বলবে ও আচ্ছা বি, বি কি, বি হচ্ছে একটা ভ্যারিয়েবলের মতো দেখতে আছে, এটা তো একটা ভ্যারিয়েবল, দেখি তো পাশে সমান সমান চিহ্ন আছে কিনা। তো পাশে যেহেতু সমান সমান চিহ্ন আছে তার মানে কি একটা মান থাকবে, সে মান খুঁজবে। কি মান আছে, 3 একটা মান আছে। তো কি করবে, বি এর মধ্যে 3 মানটা সেট করে দিবে, মানে হচ্ছে কি বিল্ডিং, বি নাম্বার বিল্ডিং এর মধ্যে এই 3 কে কি করবে, ওই যে 3 বলবে যে 3 বাবাজি তুমি 3 এই বি নাম্বার বিল্ডিং এর মধ্যে চলে যাও, 3 বাবাজি কই চলে যাবে, বি নাম্বার বিল্ডিং এর মধ্যে চলে যাবে। আচ্ছা, তো এরপরে দেখেন আমরা কি করব, কি করব, আমরা যোগ করব ধরেন। তো ওই যে আমরা লিখছিলাম যে এ যোগ বি, তো এ যোগ বি যখনই আপনি লিখবেন তখনই কম্পিউটার বুঝবে ও আচ্ছা এ যোগ বি, এ যোগ বি মানে কি এ আর বি কে যোগ করতে হবে। এখন দেখেন এ যোগ বি তো আমি লিখেছি, কিন্তু এ যোগ বি বললেই তো যে আমার এখানে মানটা দেখাবে সেরকম তো হবে না। তো এই জন্য কি করতে হবে, এ যোগ বি এর মানটা তো আমার কোথাও রাখতে হবে। কোথায় রাখবো, একটা পাত্রের মধ্যে রাখবো। তো ধরেন বিষয়টা হচ্ছে কীরকম, আমি একটু করি। ধরেন আপনি এ এর একটা মান দিয়েছেন 2, বি এর একটা মান দিয়েছেন 3, তো আপনি লিখলেন এ যোগ বি। তো এই যে লিখছেন এ যোগ বি, 2 যোগ 3, তো এইটা তো আমরা নর্মালি অঙ্ক করছি কি 2 যোগ বি 5। তো এই 5টাও তো দেখেন তো এই যে ইকুয়াল চিহ্নতে কোথাও এই যে আসতেছে না। তার মানে কি যে এইটার মান আর এটার মান সেম, সেরকম এইটার মান এটার মান সেম, এটার মান এটার মান সেম। তো আমি কি করতেছি, এই মানটাকে একটা পাত্রের মধ্যে রাখতেছি। তো দেখেন এ যোগ বি আমি যোগ দেখতে চাই, তার মানে কি দেখতে চাইলে এটাকে একটা পাত্রের মধ্যে রাখতে পারি। তো সি নামে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিব, সেই ভ্যারিয়েবলের মধ্যে কি করব, এই জিনিসটাকে রেখে দেবো। তো সি পাত্রের মধ্যে আমরা কি রাখতেছি, এ যোগ বি কে রাখতেছি। তখনই আমরা দেখতে পারবো, কারণ পাত্র ছাড়া তো আপনি খাবার রাখতে পারবেন না, নিচে পড়ে যাবে। সেরকম এ যোগ বি, তো তখন আমরা দেখতে পারবো যে এ যোগ বি এর কোনো একটা মান। তো আমরা চলুন লিখে ফেলি যে সি সমান সমান এ যোগ বি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি দেখেন আমরা তো কোড লিখে ফেলছি, কোড লেখার পরে যখন আমরা কিভাবে কোডটা রান করব, কিভাবে চালাবো, তো এই যে এই পাশে একটা প্লে বাটন, ওই যে আমরা গান শুনি না, গানের মতো একটা প্লে বাটন আছে। তো যখন আমরা এখানে প্রেস করব তখন এটা ঘুরতে থাকবে। তো অনেকের ক্ষেত্রে অনেক সময় নেবে, কিন্তু দেখবেন এখানে কিছুই দেখাবে না আমাকে। তো দেখেন এই যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এখানে কানেক্টিং বলতেছে। তো কানেক্টিং হচ্ছে, তারপরে ইনস্টল হচ্ছে, আরও কী কী হাবিজাবি হবে, হওয়ার পরে আপনাকে বলবে কানেক্টেড। এই যে কানেক্টেড হয়ে গেছে। কিন্তু দেখেন আমি তো ভাবছিলাম যে আমাকে একটা কিছু দেখাবে 5, কিন্তু 5 দেখাচ্ছে না। কারণ কি, যে কারণ হচ্ছে পাইথনে যখনই আপনি কোনো একটা মান দেখতে চান তখনই মানে ওটাকে বলা হয় প্রিন্ট। প্রিন্ট নামে একটা কিছু আছে, প্রিন্ট জিনিসটা কি আমরা আরও ডিটেলস জানবো। প্রিন্ট হচ্ছে বলতে পারেন একটা ফাংশনের মতো। তো আপনি তো বলছেন যে এ যোগ বি একটা পাত্রের মধ্যে রাখো, কিন্তু পাত্রটা আসলে কি ঢাকা। ধরেন আপনি বাসায় চলে আসছেন বাইরে থেকে খাবার খাবেন, কিন্তু কি হলো যে আপনার খাবারটা একটা ফ্রিজের মধ্যে লক করে রেখে দিচ্ছে। তো আপনি তো ফ্রিজটা খুলতে হবে, ফ্রিজ না খুললে তো আপনি দেখতে পারবেন না। ঠিক আছে, ধরেন আপনি একটা কিছু লিখছেন কম্পিউটারে, এই লেখার পরে একটা অ্যাপ্লিকেশন লিখছেন, আপনার স্যারের কাছে দিবেন, আপনার অফিসের বসের কাছে দিবেন। তো কি করতে হবে, ওটাকে প্রিন্ট করতে হবে, তাই না? প্রিন্ট না করলে তো আপনি সেই জিনিসটা দেখতে পারবেন না। পাইথনেও সেরকম, যে কোনো কিছু আমাকে দেখতে হলে আমাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। আচ্ছা, এই প্রিন্ট কোন প্রিন্ট, এই প্রিন্ট হচ্ছে পাইথনের প্রিন্ট। তো এটার জন্য আমার একটা শব্দ লিখতে হবে, প্রিন্ট, PRINT, প্রিন্ট ব্র্যাকেট। আসলে এটা একটা এক ধরনের ফাংশন বলা হয়, ফাংশন সম্পর্কে আমরা জানবো। আপাতত জেনে রাখি যে প্রিন্ট করার মাধ্যমে কোনো কিছু আমরা দেখতে পারি। ঠিক আছে, এই ব্র্যাকেটের মধ্যে আমরা যা লিখবো সেই জিনিসটা আমাকে সবসময় পাইথন ডিসপ্লের মধ্যে শো করবে আসলে। তো চলেন দেখে আসি। তো আমার এখানে কি আছে দেখেন তো খেয়াল করে, যে সি সমান সমান এ প্লাস বি, তার মানে কি আমার কোন মানটা দেখতে হবে, কোন মানটা দেখতে হবে, আমার এই মানটা দেখতে হবে। আচ্ছা, এই মানটা দেখতে হলে কি করতে হবে, এইটার মধ্যে সেট করছি যেহেতু, এই মানটাকে যদি আমরা দেখতে পারি তাহলে এই মানটা দেখতে পারবো। এই মানটা দেখতে পারলে কি এই দুটার যোগফলও দেখতে পারবো। তাহলে আমরা একটা প্রিন্ট লিখে ফেলি, PRINT, প্রিন্ট। প্রিন্ট লিখে ফেলবো, এরপর একটা ব্র্যাকেট দিয়ে দিব, ফার্স্ট ব্র্যাকেট, এবং মাঝখানে লিখে দেবো কি সি। যখনই সি লিখবো তখন পাইথন বুঝে ফেলবে, আচ্ছা এখন তো আমাকে মান দেখাতে হবে, কার মান দেখাতে হবে, সি এর মান দেখাতে হবে। তো প্রিন্ট সি আছে, এরপরে আমরা আবার এই বাটনটা চেপে দিই,
এবং এটা কিছুক্ষণ ঘুরতে থাকবে। এই দেখেন একটা কিছু আমাকে নিচের দিকে চলে আসছে। কি চলে আসছে? ৩ আর ২ এর যোগফল ৫ চলে আসছে। তো এইভাবে আমরা যেকোনো একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। একটা ভ্যারিয়েবলের এই যে একটা ভ্যারিয়েবল এটার মান সেট করতে পারি। ধরেন এখানে ৫ আসছে, আমি এখানে চেঞ্জ করে দিলাম হচ্ছে ধরেন আ ৬। তাহলে আমার কি হবে? ৬ আর ৩ যোগ হয়ে যাবে। দেখেন তো ৬ আর ৩ ৯ হচ্ছে কিরকম দেখেন তো। এই যে ৬, এই যে ৩, আমি এখানে বলতেছি যে এ আর বি যোগ করো। তাহলে ৬ আর ৩ যোগ করবে, যোগ করে যে মানটা পাবে সেটা কোথায় রাখো? সি এর মধ্যে রাখো। সি এর মানটা কোথায় নিয়ে আসো? প্রিন্ট করে দাও। প্রিন্ট করে দিচ্ছে এবং দেখা দিচ্ছে। আপনি চাইলে এই জিনিসটাকে আরো সুন্দর করে লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন? ধরেন আপনি চাইলে এরকম প্রিন্ট দিলেন ব্র্যাকেট, এই যে আপনি চাচ্ছেন না আমি সি রাখবো না, আমি সরাসরি মান দেখবো, আমাকে সরাসরি মান দেখাও। মানে হচ্ছে আপনি বললেন ধরেন একটা গ্রামে গেলেন বা একটা দোকানে গেলেন, দোকানে যাওয়ার পরে ধরেন একটা চিপস কিনলেন, চিপসের প্যাকেটটা হচ্ছে ধরেন এই যে সি, এর মধ্যে অনেকগুলো চিপস আছে। আপনি চিপসের প্যাকেটটা খুলেও চিপস খেতে পারেন। এখন বলেন না আমি চিপসের প্যাকেট খুলে তো আমি চিপস খাবো না, তাহলে কি করব? আমি সরাসরি গোডাউনে চলে যাব, যে সরাসরি ওইখান থেকে কি খাবো? চিপস খাবো প্যাকেট করার আগে। তো আপনি চাইলে এই এ বির মানটা এই প্রিন্ট ফাংশনের মধ্যে যদি লিখে দেন যে এ প্লাস বি, তখনও দেখবেন আমাকে একই মান দিবে, একই মান পাচ্ছি আমরা। তো এইভাবে আসলে আমরা কোনো একটা ফাংশন এইভাবে আসলে আমরা কোনো একটা ভ্যারিয়েবলের মানকে দেখতে পারি। ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন কমেন্ট করেন, আমি চেষ্টা করব সকলকে আবার বুঝিয়ে দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত থাকবে। আশা করি দেখা হবে নেক্সট